ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলামিন ইসলাম, শোলম্যান ফেসবুকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো মুগ ডাল দিয়ে কিভাবে লাউ ঘন্ট করতে হয়। আমি এখানে এই যে আপনারা দেখেন মুগ ডালটা কত সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, কারণ মুগ ডালটা একটু ভাজলে সুস্বাদুটা এবং ঘ্রাণটা সুন্দর হয়। এখানে আমার আছে লাউ কাটা, এখানে আছে আদা বাটা, এখানে রসুন বাটা, হালকা একটু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ আছে। আহ, আমি আজকে রান্না করব আহ, সরিষার তেল দিয়ে। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এই যে আমি এখন আমার প্রেসার কুকারটা চুলার উপর বসিয়ে দিলাম। এই যে শুধু ওকে, আমার প্রেসারটা প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। সামান্য পরিমাণ, বেশি তেল দেওয়া যাবে না, কারণ আমি এটা সিদ্ধ হয়ে আসলে আমি আবার পুনরায় ভাগার দিব। এবার অল্প করে একটু তেল দিচ্ছি, সামান্য পরিমাণ। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আমি হালকা একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সঙ্গে একটু আদা বাটা, এই যে একটু আদা বাটা দিয়ে দিলাম। আমি একটু কাঁচামরিচ কম খাই, তাই অল্প একটু কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নেব। এই যে হালকা একটু লাল লাল ভাব এসেছে, আমি এখন একটু পানি দিয়ে দেবো, কারণ লাউতে তো পানি থাকে, তাই আমি অল্প করে একটু পানি দিলাম। আর এখানে আমি একটু দিয়ে এই যে 1 চামচ মতো হলুদ, স্বাদ মতো লবণ, 2 চামচ লবণ, একটু ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়ে একটু হালকা আমরা কষিয়ে নেব। এই মুহূর্তে আমার পানিটা একটু শুকিয়ে এসেছে, মশলাটাও একটু কাঁচা ভাব দূর হয়েছে, তাই এখন এর মধ্যে লাউটা ছেড়ে দিব। এই যে লাউ আমি আস্তে আস্তে করে সবগুলা লাউ প্রেসারের মধ্যে ছেড়ে দিচ্ছি। ওকে, সবগুলা লাউ আমি দিয়ে দিলাম। যেটা সুন্দর সুগন্ধের জন্য রয়েছে মুগ ডাল, এখান থেকে আমি 1 মুষ্টি পরিমাণ মুগ ডাল দিয়ে দিলাম। আপনারা দেখছেন প্রভাবে নেড়ে যাতে সব মশলাগুলো লাউয়ের সঙ্গে মিশে এবং আমার আপনারা অতি সহজে এবং খুব তাড়াতাড়ি এত সুন্দর একটা রেসিপি আপনারা ঘরে বসে মধ্যে করতে পারবেন। এই যে লাউটা আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে। এর মাঝে আমি 1 কাপ পানি সিদ্ধর জন্য দিয়ে দিব, দিয়ে আমি এটা ঢেকে দিব। আমি প্রেসার কুকারের মুখটা সুন্দর করে লাগিয়ে দেব এবং লো হিটে 3টা শীষ তুলব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমাদের রেসিপিটা উপভোগ করুন। খুব সহজেই 4টা শীষ উঠে যাবে, আপনারা লক্ষ্য করে দেখবেন। আমি এখন রেখে দিলাম। আমরা এখন এটা খুলে দেখব লাউটা কতদূর কেমন হয়েছে। শীষটা তুলে প্রেসারের মধ্যে সুন্দরভাবে দেখেন লাউটা, একটা লাউ দেখেন কোনো নাই। এই যে আমি একটা করে দেখাবো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এবং কতটা স্মুথ সিদ্ধ হয়েছে।
হাই হিটে ততক্ষণ পর্যন্ত ব্রাউন কালারটা আসবে না। আমরা হালকা একটু জিরা সুগন্ধের জন্য দিলাম, যাতে পছন্দ হয়ে দেখে আমাদের পেঁয়াজ ব্রাউন কালারটা হয়ে গেছে। এখন আর একটু বেশি নালে হয়তো পুরা পুরা ভাব হয়ে যাবে। এই যে দিয়ে দিচ্ছি দেখেন, একটা লাউ কিন্তু আমার ভাঙি একদম যেরকম আছে সেরকম, কিন্তু লাউ একদম সিজে নরম হয়ে গিয়েছে। এখন আমাদের লাউ এবং ডালের এখন খাবার তৈরি হয়ে গেছে। আমরা এখন পরিবেশন করবো আপনাদের। এখন আমাদের মুগ ডালের লাউ ঘন্টটা হয়ে গেছে। এখন আপনাদের মাঝে এটা খেয়ে কেমন স্বাদ হয়েছে এটা আপনাদেরকে পরিবেশন করব। আপনারা চাইলে খুব সহজেই ঘরে বসে সকালকার নাস্তায় এমন একটা লাউ মুগ ডালের সবজি করতে পারেন। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন এবং সোহেল ম্যান ফেসবুক পেজে আপনারা সবাই ফলো দেবেন এবং মজার মজার রেসিপি দেখতে আমাদের পাশেই থাকুন। আমাদের শেয়ার বেশি বেশি করবেন আর পাশেই থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আসবো।